নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। তো বন্ধুরা, আমার এখানে যতটা বেসন লাগবে আমি নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, একটু খাবার সোডা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে, খুব পাতলা না, একটা বড়া ভাজবো সেরকম ধরনের একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক ব্যাটারটা এরকম হবে। তো চলুন, ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ছোট ছোট বড়া আকারে ভেজে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে আমি একটা দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো এক পিঠ করে হয়ে গেছে, এক পিঠ করে উল্টে দিয়েছি। তো বড়াগুলো যেমনই দেখতে হোক না কেন, তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগবে খেতে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সাদা তেলে ভেজেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তারপর বন্ধুরা, আমি সাদা তেলটা ঢেলে নিয়েছি, নিয়ে এবার যেহেতু সর্ষের তেলে আমি তরকারিটা করব, তো সেই জন্য সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখানে আলু, দেখুন বন্ধুরা, একটু বড় বড় করে কেটে নিয়েছি মাংসের মতো করে, আর বড় বড় করে পটল কেটে নিয়েছি। আর পটলে কিন্তু খোসা রেখেছি, খোসা রাখলে কিন্তু তবেই ভালো লাগবে খেতে, তা নাহলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তারপর আমি আলু পটল একসঙ্গে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে কিন্তু খেতে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাল লাল করে বেশ ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজাগুলো সবগুলো তুলে নিয়েছি, আর কড়াই অল্প একটু তেল ছিল, আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিচ্ছি। এবার আমি কুচনো টমেটো দিয়ে দেবো। কুচনো টমেটোটা একটু লবণ দিয়ে ভালো করে একটু বেশ ভাজা ভাজা করে নেব। লবণটা দিলে কি হবে, টমেটোটা খুব সহজে গলে যাবে, নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি দিয়ে দিয়েছি। তারপরে বন্ধুরা দেখুন, টমেটোটা বেশ বেশ নরম হয়ে গেছে, আর আমি আদা বেটে রেখেছি, সেই আদাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, তারপরে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, যে দেখুন একটু জল দিয়ে দিচ্ছি, তার কারণ তলায় তলায় ধরে যাবে না, সেই জন্য, তাহলে কষাতে একটু সুবিধা হবে। জল দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলু পটল ভেজে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে আলু আর পটল সব মিশিয়ে নেব। তো বন্ধুরা, নিরামিষ দিনে এরকম তরকারি একবার বানিয়ে দেখুন, আর কিছুই লাগবে না, এত সুন্দর খেতে হয়, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি জল দিয়ে দেব। তো জলটা একটু বেশি করে দিতে হবে, তার কারণ এর মধ্যে যে বেসনের বড়াগুলো দেব, তখন জলটা টেনে নেবে, তো সেই জন্য একটু জলটা বেশি করেই দিতে হবে। তো বন্ধুরা দেখুন, জল দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে দিয়েছি। এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা, 2 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকা চাপাটা খুলে নিয়েছি। তো দেখবো আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন বন্ধুরা, আলুগুলো পুরো গলে গেছে। তো বন্ধুরা, এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, তো সেইগুলোই দিয়ে দেব।
বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ঝোলের সাথে। তো বন্ধুরা অল্প একটু ফুটিয়ে নেব, কিন্তু বেশি ফোটাবো না। তো তারপর বন্ধুরা দেখুন আমি ধনেপাতা কুচি রেখেছিলাম দিয়ে দিচ্ছি। গরম মশলা মানে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি, আপনারা গুঁড়োও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা খুব ঝোল হবে না আর খুব শুকনো শুকনো হবে না, বেশ গ্রেভি থাকবে সেরকম। তো দেখুন এরকম আমি নামিয়ে নিচ্ছি, আর একটু টেনে যাবে। দেখুন বন্ধুরা ঠিক এইরকম হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে দেখুন। আর নিরামিষ তো খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।